নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি সুস্বাদু গোকুল পিঠা। তাহলে আসুন দেখে নেওয়া যাক আমি এই রেসিপি কিভাবে বানিয়ে থাকি। এর জন্য প্রথমেই গোকুল পিঠার বাইরের কোটিংয়ের জন্য ব্যাটার বানিয়ে নেব। তাই একটা পাত্রে নিয়ে নিলাম চায়ের কাপে মেপে 1 কাপ ময়দা, ওই কাপে মেপে 4 ভাগের 1 ভাগ অর্থাৎ 1/4 কাপ সুজি এবং 1/4 কাপ চালের গুঁড়ো। এখানে আমি বাজার থেকে কিনে আনা শুকনো চালের গুঁড়ো ব্যবহার করেছি। এর সাথে সাথেই এর মধ্যে অল্প নুন এবং 2 চা চামচ গলানো গাওয়া ঘি দিয়ে সব উপকরণ মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে অল্প অল্প হালকা গরম দুধ দিয়ে মিশিয়ে প্রথমে এটার একটা একদম ঘন মিশ্রণ বানিয়ে মিশ্রণটাকে এইভাবে 4 থেকে 5 মিনিট মতো ফেটিয়ে নেব, যাতে এর মধ্যে কোনো গুটলি বা দলা না থাকে। আর এইভাবে ফেটিয়ে নেওয়ার ফলে এই মিশ্রণটাও অনেকটা মসৃণ হয়ে যাবে। বেশ কিছুক্ষণ ফেটিয়ে নেওয়ার পর এখন আপনারা দেখতেই পাচ্ছেন যে মিশ্রণের ঘনত্বটা ঠিক কীরকম হতে হবে। এবার আমি এটাকে ঢাকনা দিয়ে একটা সাইডে রেস্ট হওয়ার জন্য রেখে দেব 10 মিনিট। এতে সুজি ও চালের গুঁড়োটা নরম হয়ে মিশ্রণটা ভালোভাবে সেট হয়ে যাবে। ততক্ষণে পিঠার পুর বানানোর জন্য একটা প্যানে দিয়ে দিলাম চায়ের কাপে মেপে 1.5 কাপ জল। জলটা একদম হালকা গরম হয়ে এলে গ্যাসের ফ্লেম একদম কমিয়ে এর মধ্যে চায়ের কাপের 1 কাপ অর্থাৎ 50 গ্রাম গুঁড়ো দুধ অল্প অল্প করে দেব আর সঙ্গে সঙ্গেই অনবরত নেড়ে মেশাতে থাকবো, যাতে দুধটা জমে কোনো গুটলি বা দলার সৃষ্টি না হয়। দুধটাকে ভালোভাবে মিশিয়ে 2 মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে 50 গ্রাম খেজুরের পাটালি দিয়ে ভালোভাবে মিশিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে মিশ্রণটাকে একটু ঘন করে নেব। খেজুরের পাটালির পরিবর্তে নলেন গুড় কিংবা খেজুরের ঝোলা গুঁড়ো ব্যবহার করতে পারেন। আর গুড়ের পরিবর্তে চিনি দিয়ে তো এই রেসিপি বানাতেই পারেন। এই রেসিপি গুঁড়ো দুধের পরিবর্তে অল্প তরল দুধ হালকা গরম করে নিয়ে তার মধ্যে কিছুটা খোয়া ক্ষীর দিয়ে একটু গলিয়ে নেওয়ার পরও সেম প্রসেস ফলো করে বানাতে পারেন। মিশ্রণটা বেশ খানিকটা ঘন হয়ে আসার পর এখন এর মধ্যে 1 টেবিল চামচ নারকেল বাটা দিয়ে মিশিয়ে যতক্ষণ না পুরো মিশ্রণটা প্যানের গা ছেড়ে উঠে একটা মণ্ডর মতো হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত পাক দিয়ে নেব। আর এই পাক দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে রাখতে হবে মিডিয়ামে। আপনারা চাইলে এই পর্যায়ে এর মধ্যে অল্প গাওয়া ঘিও দিতে পারেন। নারকেল যদি কেউ খেতে না চান সেক্ষেত্রে নারকেল বাদ দিয়ে শুধুমাত্র গুঁড়ো দুধ কিংবা খোয়া ক্ষীরের পুরও ব্যবহার করতে পারেন। তবে ক্ষীরের সাথে অল্প নারকেল বাটা মিশিয়ে যদি পুরটা বানান তাহলে এর পিঠের স্বাদ অনেকটাই ভালো হয়। এখানে আমার মিশ্রণটা প্যানের গা ছেড়ে উঠে আসতে শুরু করে দিয়েছে। এর থেকে আর বেশি পাক দেওয়ার দরকার নেই, তাহলে একটু ঠান্ডা হওয়ার সাথে সাথে মিশ্রণটা একদমই শক্ত হয়ে যাবে। এবার গ্যাসের ফ্লেম অফ করে এটাকে একটা পাত্রে ঢেলে একটু ঠান্ডা করে নেব। একটু ঠান্ডা করে নেওয়ার পর এই মিশ্রণ থেকে অল্প অল্প নিয়ে হাতে করে এইভাবে একটা নাড়ুর শেপে গড়ে 2 হাতের তালুতে করে হালকা চেপে এটাকে একটু চ্যাপ্টা করে দেব। তবে খুব বেশি পাতলা করার একেবারেই দরকার নেই। একইভাবে পুরো মিশ্রণটা দিয়েই এরকম ছোট ছোট তক্তি বানিয়ে নেব। এদিকে মিশ্রণটাকে প্রায় 10 মিনিট রেস্টে রাখার পর এখন ঢাকনাটা খুলে এর মধ্যে দিয়ে দিলাম 2 চিমটে মতো বেকিং সোডা অর্থাৎ খাবার সোডা। এর থেকে বেশি কিন্তু দেবেন না, অল্পই দিতে হবে। যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু রেসিপির স্বাদ তেতো হয়ে যেতে পারে এবং তেলে ছেড়ে ভাজার সময় পিঠেগুলো একটু ফুলের পাপড়ির মতো ছড়িয়ে ছড়িয়েও যেতে পারে। এই বেকিং সোডা বা খাবার সোডা এটাকে ফাঁপিয়ে এর ভিতর পর্যন্ত রস ঢুকতে সাহায্য করবে। এটাকেও পুরো মিশ্রণের সাথে মিশিয়ে নেওয়ার পর আমি আপনাদের এখন দেখিয়ে দিচ্ছি। দেখুন এই মিশ্রণের ঘনত্বটা ঠিক কীরকম হতে হবে। অর্থাৎ এর থেকে যদি পাতলা করেন তাহলে কিন্তু ওই তক্তিগুলোর গায়ে
ভালোভাবে কোট হবে না এবং তেলে ছেড়ে ভাজার সময় পুরটা বাইরে বেরিয়ে আসবে। আর এর থেকে ঘন করলে আবার পিঠেগুলো তুলনামূলকভাবে একটু শক্ত হয়ে যেতে পারে। এরপর চিনির শিরা বানানোর জন্য একটা পাত্রে দিয়ে দিলাম চায়ের কাপের 1.5 কাপ চিনি, ওই কাপে মেপেই 1.5 কাপ জল এবং 2টো মুখ ফাটিয়ে রাখা ছোট এলাচ। সব উপকরণ মিশিয়ে কিছুক্ষণ ফুটে যাওয়ার পর চিনিটা পুরোপুরি গলে এলে আরও 2 থেকে 3 মিনিট মতো ফুটিয়ে একটা হালকা চিটচিটে বা আঠালো শিরা বানিয়ে নেব। এবার পিঠেগুলোকে ভাজার জন্য একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণে রিফাইন্ড বা সাদা তেল মিডিয়াম গরম করে নেওয়ার জন্য বসিয়ে দিয়েছি। আর এখানে শিরাটা বেশ কিছুক্ষণ ফোটার পর এখন এর মধ্যে থেকে অল্প শিরা তুলে গ্যাসের ফ্লেম অফ করে শিরাটাকে একটু ঠান্ডা করে নেওয়ার পর চেক করে নিলাম এর মধ্যে একটা হালকা আঠালো বা চিটচিটে ভাব এসে গেছে। এই রেসিপি বানানোর জন্য এরকমই শিরার দরকার। এর থেকে বেশি ঘন যেমন 1 তার বা 2 তারের শিরা কিন্তু একেবারেই দরকার নেই। এবার এক একটা তক্তির 2টো সাইড এই মিশ্রণের মধ্যে ভালোভাবে ডুবিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দেব। মিডিয়াম ফ্লেমে রেখে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন এটা তেলের উপর ভাজতে শুরু করবে তখন এটাকে উল্টে দিয়ে তবেই আরও একটা পিঠে তেলের মধ্যে ছাড়তে হবে। যদি একসাথে ছাড়েন তাহলে সবকটা পিঠে একসাথে জুড়ে যাবে, তাই একটা পিঠে তেলের উপর ভেসে উঠলে তবেই আরও একটা পিঠে ছাড়তে হবে। এরপর গ্যাসটাকে একটু কমিয়ে দিয়ে অর্থাৎ মিডিয়ামের থেকেও কমে রেখে এগুলোকে উল্টে পাল্টে 2 পিঠ লালচে হয়ে আসা পর্যন্ত ভেজে তেল ঝরিয়ে সরাসরি মিডিয়াম গরম চিনির শিরার মধ্যে ডুবিয়ে রাখবো 10 মিনিট। অর্থাৎ গরম গরম পিঠাগুলোকে মিডিয়াম গরম চিনির শিরার মধ্যে ডোবাতে হবে। আর শিরাটাকে বানিয়ে নেওয়ার পর পিঠেগুলোকে ডুবিয়ে রাখার সুবিধার্থে আমি একটা আলাদা পাত্রে চিনির শিরাটাকে ঢেলে নিয়েছিলাম। একইভাবে সবকটা পিঠাকে ভেজে নেওয়ার পর 10 মিনিট চিনির শিরার মধ্যে ডুবিয়ে রেখে তুলে নেব। পিঠাগুলোকে চিনির শিরায় 10 মিনিট ডুবিয়ে রাখার পর একটা পাত্রে তুলে নিয়ে উপর থেকে অল্প চিনির শিরা ছড়িয়ে এটাকে 1 ঘন্টা মতো রেস্টে রেখে আপনারা সার্ভ করতে পারেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। বাই।